সামনেই তো ভাইফোঁটা, তো চলো ভাইফোঁটা স্পেশাল একটা মৌরি কাতলা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, তাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, লেবুর রস আর একটু নুন দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। অল্প একটু তেলও দিয়েছি তার মধ্যে, যাতে ভাজলে মাছটা না শক্ত হয়ে যায়। এবার কড়াই সাদা তেল দিয়ে দিলাম, তাতে একটু নুন দিয়ে একটু কড়াটা গরম হতে দেব কিছুক্ষণ। হ্যাঁ, ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি এপিট ওপিট করে, খুব কড়া করে ফ্রাই হবে না, তাহলে এটা খেতে অতটা ভালো হবে না। মোটামুটি একটু ভেজে নিয়ে তুলে নিলাম। আর মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করছি। এবারে ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা আর গোলমরিচ। তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প নুন, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা বাটা আর একটু মৌরি বাটা আমি দিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা। দিয়ে তার মধ্যে দিয়ে দেব টক দই ফেটিয়ে দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে নিতে হবে, দিয়ে না হলে আর একটু দিলাম কাজু বাদাম বাটা আর অল্প সামান্য পরিমাণ মতো মিষ্টি দিয়ে কষিয়ে নেব। আর দিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি, দেখলে তেলটা ছেড়ে এসছে, তাতে একটু গরম জল দিয়ে দিলাম। এবারে আমি ওতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আর মাছে পিসগুলো আমি দিয়ে একটু ফুটবে, বেশি ঝোলও হবে না, বেশি শুকনোও হবে না, মাখা মাখা হবে। আর এতে দিয়ে দিলাম একটু গাওয়া ঘি। তোমরা গরম মশলাও দিতে পারো, আমি আর দিইনি, আগে দিয়েছি বলে একটুখানি বন্ধ করে রেখে দিলাম। তো রেসিপি আমাদের একদম রেডি খাওয়ার জন্য, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত যাবে। তো